শুভ সকাল বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সেইটা আজকে নতুন ব্লগে আজকে গল্প শোনাবো আপনার সগর রাজার উপাখ্যান। তো পুরাকালে অযোধ্যার সগর নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন। তার জ্যেষ্ঠা মহিষী বিদর্ভ রাজকন্যা কেশিনী, কনিষ্ঠা মহিষী কশ্যপের কন্যা ও গরুড়ের ভগিনী সুমতি। তো এই দুই ইয়েকে ওই যে আপনার কি বলে ওটা পুত্র কামনায় সগর দুই পত্নীর সঙ্গে হিমালয়ে কঠোর তপস্যা করেন এবং শতবর্ষ পরে মহর্ষি ভৃগ পিত হয়ে বর দিলেন। কি বর দিলেন? তোমরা তোমার এক পত্নীর গর্ভে হবে একটি বংশধর পুত্র, আর অপর পত্নীর 60,000 কীর্তিমান উৎসাহশীল পুত্র হবে। কেশিনী এক পুত্রের এবং সুমতি যে বহু পুত্রের বর নিলেন। তো যথাকালে কেশিনীর অসমজ্ঞ নামক পুত্র হলো, আর সুমতি একটি তুম্বাকার পিণ্ড প্রসব করলেন, যেটা তা থেকে 60,000 পুত্র নির্গত হলো। যাত্রীরা তাদের সেই ঘৃতপূর্ণ কলসির মধ্যে রেখে বড় করতে লাগলেন এবং বড় হতে লাগলো। তারা যখন বালক ছিল তখন জ্যেষ্ঠ অসমজ্ঞ দুর্বৃত্ত অত্যাচারী হয়ে উঠল। সেই জন্য সগর তাকে নির্বাসিত করলেন। তার অংশুমান নামে একটি পুত্র ছিল, ভার্যা যেটা কি বলে বীর্যমান, জনপ্রিয় পুত্র আর কি, সেই প্রিয়ভাষী আর কি। বহুকালগত হলে সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। হিমালয় ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী দেশে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। অংশুমান যজ্ঞের অশ্বের অনুগমনে নিযুক্ত ছিলেন, কিন্তু ইন্দ্র রাক্ষসের মূর্তি ধারণ করে সেই অশ্ব অপহরণ করে নিলেন। তো সেই অপহরণের ফলে কি হলো? সগর তখন তার 60,000 পুত্রকে আজ্ঞা দিলেন যে, পুত্রগণ, তোমরা পৃথিবীর সর্বত্র গিয়ে এক এক যোজন পরিমিত স্থান অনুসন্ধান করো, আর যতক্ষণ না যজ্ঞ তার এই চোরকে না পাও ততক্ষণ আমার এই আজ্ঞায় পৃথিবী খনন করে অনুসন্ধান করো। আমি এই যজ্ঞের দীক্ষিত হয়ে পৌত্র এবং উপাধ্যায়গণের সঙ্গে এইখানে যজ্ঞের প্রতীক্ষায় থাকবো। তো রাজপুত্রগণ সর্বত অনুসন্ধান করে অশ্ব পেলেন না। তখন তারা প্রত্যেকে 1 বর্গ যোজন ভূমি শুল আর হল দ্বারা ভেদ করতে লাগলেন। বসুমতী আর্তনাদ করে উঠলেন এবং নাগ রাক্ষস অনেকেই তারা প্রাণ ভয়ে চিৎকার করতে লাগলেন। অনেক প্রাণীও মারা যাচ্ছে দেখে তখন ওই কি বলে ওটা, ওই যে কি বলে ওটা, যে দেবতা গন্ধর্ব প্রভৃতি ব্রহ্মার শরণাপন্ন হয়ে বললেন, সগর সন্তানগণ সমগ্র পৃথিবী খনন করছে, তাতে বহু প্রাণী নষ্ট হচ্ছে এবং যজ্ঞেশ্বর অপহারক সন্দেহ করে তারা সকলকেই বধ করছে। ব্রহ্মা বললেন, বাসুদেব এই অবস্থায়, তিনি বসুধার স্বামী, তিনি এখন কপিল রূপ গ্রহণ করেছেন। তার কোম্পানিতে সগর পুত্রগণ ভস্ম হবে। সগর পুত্রগণ ফিরে গিয়ে সগরকে জানালেন যে যজ্ঞাশ্ব ও তার চোরকে কোথাও পাওয়া গেল না। তখন তিনি আবার বললেন, তোমরা ধরাতল খনন করো, তোমাদের কৃতকার্য হতেই হবে। রাজপুত্রগণ আবার খনন আরম্ভ করে এক স্থানে বিরূপাক্ষ নামক একটা পর্বতকার দিগ্গজ দেখতে পেলেন। এই হস্তি পর্বত ও বন সমেত সমস্ত পৃথিবী মস্তকে ধরে আছে। যখন সে শিরশ্চ চালনা করে তখন ভূমিকম্প হয়, আর সগর পুত্রগণ তাকে সসম্মানে প্রদক্ষিণ করে রসাতলে ভেদ করে চলতে লাগলেন। তখন একে একে মহাপদ্ম, সুমনা ও ভদ্র নামক আরও 3 দিগ্গজ দেখতে পেলেন। অবশেষে তারা উত্তর পূর্ব দিক দিয়ে কপিল রূপী বাসুদেবের নিকট উপস্থিত হলেন। তার অদূরে যজ্ঞের অশ্বটি চড়ছিল। তাকে যজ্ঞদ্রোহী স্থির করে সগর পুত্রগণ ক্রোধ ব্যাকুল নয়নে খনিত্র লাঙ্গল এবং অনেক বৃক্ষ ও শিলা নিয়ে তার প্রতি এই বলে ধাবমান হলো, তিষ্ঠ তিষ্ঠ ওরে দুষ্ট বুদ্ধি, তুমি আমাদের যজ্ঞের তুরঙ্গ হরণ করেছ, যেন তো আমরা সগর সন্তান। এই কথা শুনে
অমিতাভ প্রভাব মহাত্মা কপিল অতি ক্রোধাবিষ্ট হয়ে হুঙ্কার করলেন। তাতে সমস্ত সাগর সন্তান বর্ষরাতি রাশিতে পরিণত হলো। তখন পুত্রদের ফিরতে দেরি হচ্ছে দেখে সগর সেই পৌত্র অংশুমানকে বললেন, তুমি বীর এবং কৃতবিদ্যা হয়েছ, এমন ধনু ও খড়গ নিয়ে পিতৃব্যদের এবং অশ্ব যে পাওয়া যাচ্ছিল না, সন্ধান করতে গেল, তাদের সন্ধানে তুমি এখন যাও এবং সে কৃতকার্য হয়ে ফিরে এসে আমার যজ্ঞ সাধিত করো। অংশুমান যেতে যেতে পিতৃব্যাগের প্রস্তুত ভূমিমস্ত একটি পথ দেখতে পেলেন। তখন সেই পথে গিয়ে প্রথম দিগ্গজের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে বলল যে, অসমগ্র পুত্র, তুমি কৃতকার্য হবে যদি শীঘ্রই যজ্ঞাস্ব নিয়ে ফিরতে পারবে। এবং অপর 3 দিগ্গজও ওই কথাই বলল। অবশেষে তিনি পিতৃব্যগণের ভস্মরাশির নিকট উপস্থিত হলেন এবং শোক বলল যে, তুমি শোক করো না, তোমার পিতৃব্যগণ কপিল শাপে ভস্মীভূত হয়েছেন, তাদের মৃত্যুর ফলে জগতের মঙ্গল হবে। এদের লৌকিক সলিলদান উচিত নয়, তুমি হিমালয়ের জ্যেষ্ঠা কন্যা গঙ্গার জলে এদেরকে প্রেতকৃত্য সম্পাদন করো। তিনি এই বলে তিনি তখন গিয়ে বললেন যে, তার যখন গিয়ে আবার বললেন যে শোক দুঃখ, তখন তার ওই যে ভস্মরাশি প্লাবিত করলে সগরতনয়গণ স্বর্গলোকে যাবেন, এই কথাটা বলল। তারপর তিনি ফিরে আসলেন। আবার ফিরে এসে তার পিতামহকে শোক সংবাদটা দিলেন এবং বলল যে গরুরের বাক্যটাও জানালেন। সদর যথাবিধি যজ্ঞ সমাপন করে নিরন্তর গঙ্গাকে আনবার কথা ভাবতে লাগলেন, কিন্তু কোনো উপায় স্থির করতে পারলেন না। অবশেষে 30,000 বছর রাজত্ব করবার পর তিনি স্বর্গে গেলেন। এই ছিল আজকের আমার গল্প। তো পরের কাজগুলো কি আছে সেগুলো শেয়ার করি। ব্রেকফাস্ট আমার ছেলেকে দেবো, খিদে পেয়েছে আমার ছেলের খুব, তো খেতে দেবো গা, তাড়াতাড়ি যাই। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8:43। তো আমার ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, পুরি, ঘুগনি আর গুড়। আর এই যে আমরা মুড়ি খাবো, এখন চপ নিয়ে এসেছি আমার ছেলের বাবার চপ আর মায়ের চপ এটা। আর এই যে নিম পাতা নিয়ে আসলাম। তো এখন মুড়ি ঢালিনি, আমার ছেলে খিদে পেয়েছে তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। এবার আমাদের মুড়ি ঠিক করব। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 9:54। তো আমার পুজো কমপ্লিট হলো। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, চিকেন রান্না হবে। আর এখানে এই যে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, একটু হলুদ মনে হচ্ছে কম হয়েছে, একটু হলুদ দিতে হবে রান্নার সময়। আর এই যে ডিম বেগুন ভাজা। আমার চিকেনটা রান্না হয়ে গেল, নামিয়ে নেবো। এবার গ্যাস অফ করে দিই। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 2। তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। এখন আমরা দুপুরে খাবার নিয়ে নিয়েছি, গরম ভাত, মসুর ডাল আর মেটে চিকেন কারি আর স্যালাড। আর এই যে নিম বেগুন ভাজা আমি খাবো, ওর বাবা খাবে, আর আমার ছেলে নিম বেগুন খাবে না, তো ডাল আর চিকেন দিয়েই ভাত খাবে। তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি, আপনারাও খান, আমরাও খাই। আরে অতগুলো তেল লাগাচ্ছি। চাপা পড়বে। ওই রাস্তায় যাচ্ছ কেন? এখানে দাও না। সত্যি তুমিও সেরকম। খুব মুশকিল তোমাদের আধা মুশকিল।
আছে কথা। এই যে অরিন্দমের ডিউটিটা আমাকে করতে হয়েছে। অরিন্দমের ডিউটি আছে রাতে, নাইট ডিউটি গেছে।